হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, আজকের ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা জব এক্সপিরিয়েন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন বলেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট? কারণ আপকামিং দিনে জুন মাসের 16 তারিখ 16 জুন 2024 তোমাদের কিন্তু টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড 3 বা C3 আমরা যেটাকে শর্ট ফর্মে বলি, যেটার মধ্যে বেসিক্যালি ইলেকশন ইন্সপেক্টরের পোস্টটা আপাতত এটা দিয়েই পরীক্ষাটার মানে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল। এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে আগামী দিনে পরীক্ষাটার আগেই মোস্ট প্রবাবলি আরো কিছু পোস্ট এটার মধ্যে অ্যাড হবে। ঠিক আছে, সো এই ইলেকশন ইন্সপেক্টর চাকরিটা নিয়ে বা এই পোস্টটা নিয়ে তোমাদের অনেকেরই অনেক কোয়েরিজ আছে, যেটা আমরা বিভিন্ন সময় আমাদের হোয়াটসঅ্যাপ মানে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে তোমরা মেসেজ করো বা আমাদের ফোন করে জিজ্ঞেস করো। সো আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম যেখানে আমরা একটা ইম্পর্টেন্ট তোমাদের অ্যাসপেক্টস গুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের সিলেবাসটা, তোমরা যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ টিপিএসসি, অনেকেই তোমরা আছো যারা ফ্রেশ গ্র্যাজুয়েটস। ঠিক আছে, ফ্রেশ গ্র্যাজুয়েটস তোমরা আছো, মানে গত বছর পাস করেছো বা এই বছর পাস করেছো এইরকম। ঠিক আছে, তোমরা পরীক্ষাটা দেবে বা এই বছর পাস করবে ফাইনাল ইয়ার। ঠিক আছে, তোমাদের অনেক কিছু নিয়ে ডাউট আছে। সো আমরা তোমাদের সবার জন্য এই টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টরের পোস্টার কমপ্লিট জব প্রোফাইল কি 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 কাজ হবে, এই জবটার প্রোজ এন্ড কনস কি, মানে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, প্রমোশন হয়ে কতটুকু পর্যন্ত তোমরা যেতে পারবে, এই জবটাতে ওয়ার্কলোড কতটুকু, এটা কি ফিমেল বা মেল বোথ জেন্ডার মানুষদের জন্য কি প্রেফারেবল নাকি শুধু ছেলেদের জন্য এটা প্রেফারেবল, বেসড অন দ্য ওয়ার্কলোড, স্যালারি কত হবে। ঠিক আছে, এটার ক্যারিয়ার অ্যাসপেক্ট, ক্যারিয়ার গ্রোথ কতটুকু পর্যন্ত তোমাদের পসিবল। ঠিক আছে, ইনিশিয়ালি ঢুকলে তোমরা প্রতি মাসে স্যালারি কতটুকু পাবে, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মনে রাখবে আমরা কিন্তু সমস্ত যেগুলো আমরা এখানে বলবো, আমরা কিন্তু একদম যেনারা ইলেকশন ইন্সপেক্টর পোস্টে আছেন ওই রকম কর্মীদের থেকে কিন্তু ফিডব্যাক নিয়ে কিন্তু আমরা তোমাদের বলছি। ঠিক আছে, সো তোমরা প্লিজ, তোমাদের থেকে আমরা একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দাও। সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা সবাই যাতে জেনে নিতে পারে, যারা এই আপকামিং দিনে টিপিএসসি কম্বাইন্ড মিসেলেনিয়াস 3 এক্সাম যারা মানে আগামী দিনে যারা অ্যাপ্লাই করবে, বা যারা মানে তোমাদের আরেকটা যে কম্বাইন্ড বেরোবে। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন হচ্ছে আরেকটা কম্বাইন্ড বেরোনোর চান্স আছে। সো ওটার ব্যাপারে আমরা বলবো। ঠিক আছে, আরেকদিন ভিডিও বানিয়ে বলে দেবো যে ওটাতে কি কি পোস্ট অ্যাড হওয়ার চান্স আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা আপকামিং দিনে পরীক্ষা দেবে তোমরা কিন্তু জেনে রাখো, কারণ ইলেকশন ইন্সপেক্টরের পোস্টার মধ্যে কিন্তু কেরিয়ার গ্রোথ, একটা প্রমোশনে তোমরা কিন্তু গ্যাজেটেড হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আদৌ কি এই গ্যাজেটেডটা কয়দিনে হবে ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো সবার সাথে শেয়ার করে দিও, যারাই তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে এই ভিডিওটা দেখে যাতে নলেজটা যাতে অ্যাকোয়ার করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের পরীক্ষার আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার জিকে সবকিছুর একটাই প্ল্যাটফর্ম হচ্ছে স্টাডি এন্ড উইন। ঠিক আছে, তো তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটাকে তো অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা লাইক, ফলো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট ও নিউজ হচ্ছে, টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষা, ত্রিপুরা অ্যাসেম্বলির পরীক্ষা, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি ড্রাইভার, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার আপকামিং বিভিন্ন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কমপ্লিট ফুল সিলেবাস, একদম টপিক ওয়াইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে নোটসের ডেমো। এই নোটসগুলো তোমাদের পরীক্ষাতে অবশ্যই খুব খুব হেল্প করবে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো চলো শুরু করছি। প্রথম, তোমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ টিপিএসসি, এমন প্রচুর তোমরা আমাদের ফলোয়ার আছো, আমাদের কিন্তু প্রায়ই তোমরা জিজ্ঞেস করো যে এমন একটা মানে একটা ভিডিও নিয়ে আসতে যেখানে আমরা সামারিটা বলে দিতে পারবো সম্পূর্ণ এই পোস্টার বা এই এক্সামটা। ঠিক আছে, তো তোমাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। প্রথম হবে তোমাদের একটা লিখিত পরীক্ষা, এটাকে বলা হয় কি প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন। মানে যেহেতু প্রথম ধাপে নাম্বার অফ অ্যাপ্লিকেশনস অনেক বেশি, তার জন্য স্ক্রিন আউট করার জন্য কিন্তু এই প্রিলিমিনারি এক্সামটা নেওয়া হয়। একদমই 100 মানে কম নাম্বারে, একদম মিনিমাম যেটা 100 মার্ক, 100 মার্কে নেওয়া হয়, যাতে করে মানে
স্টুডেন্টসদেরকে যাতে এলিমিনেট করে যারা কোয়ালিফাই করবে ওদেরকেই যাতে নেক্সট স্টেপে যাতে এন্ট্রি দেওয়া যায়, ঠিক আছে। সো প্রিলিমিনারি এক্সামটা প্রথম হবে, যেটাই তোমাদের ডেট হচ্ছে 16ই জুন। এটাতে এমসিকিউ টাইপ কোশ্চেন পেপার হবে, অবজেক্টিভ মানে একটা কোশ্চেন থাকবে, 4টা অপশন থাকবে ABCD, যেটা ঠিক ওটা তোমাদের ওএমআর শিটে এমন করে ফিল আপ করে তোমাদের দিয়ে আসতে হবে। যারা C1 C2 দিয়েছো তোমরা এই বেসিকগুলো জানো, যারা ফার্স্ট টাইম দেবে এটা তাদের জন্য আমরা বলছি। অনেক ফ্রেশ গ্রাজুয়েট কিন্তু এই পরীক্ষাটাই ফার্স্ট টাইম পরীক্ষা হবে ওদের লাইফে, তার জন্য আমরা সমস্ত কিছু ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। সো এই প্রিলিমিনারি এক্সামটা হবে এমসিকিউ টাইপের, আর ওএমআর শিট কি করে ফিল আপ করে তোমরা নিশ্চয়ই জানো। সো এই যে প্রিলিমিনারি এক্সামটা হবে ওটার মধ্যে একটা পেপার থাকবে, পেপারটা থাকবে কোন সাবজেক্টের উপর, একটা থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড এরিথমেটিক। এটা 1.5 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে। 1.5 ঘন্টা মানে 1 আওয়ার ইকুয়ালস টু 60 মিনিটস, 90 মিনিটসের পরীক্ষা হবে এখানে, ঠিক আছে। 90 মিনিটসের পরীক্ষা হবে, আর যতটা পোস্ট আছে ততটার থেকে ইনটু 5 করে যতটা নাম্বার বেরোয় ততজনকে মেইনসের জন্য কোয়ালিফাই করানো হবে। এখন দেখা যাক আরো যদি কিছু পোস্ট অ্যাড হয়, যেহেতু কম্বাইন্ড মিসেলেনিয়াস তার জন্য একটা পোস্ট দিয়ে এটা হওয়া পসিবল না, ঠিক আছে। দেখা যাক, যতটুকু আমরা জানি যেখানে পোস্ট অ্যাড হবে। সো লেটস সি টিপিএসসি কবে পোস্টগুলো অ্যাড করে। এই যে জেনারেল স্টাডিজ আর এরিথমেটিক, এটার মধ্যে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ মার্কস ক্যারি করে ইংলিশ, ঠিক আছে। তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, যারা তোমরা ইংলিশ মিডিয়াম থেকে আছো কম্পিটিটিভ এক্সামের ইংলিশগুলো কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে। ওভার কনফিডেন্ট হবে না এমন কিন্তু আমরা অনেক দেখেছি, আমাদের স্টুডেন্টসই আছে যারা ওভার কনফিডেন্স হয়েছে ইংলিশ মিডিয়াম থেকে গিয়ে ইংলিশেই সবচেয়ে কম নাম্বার পেয়ে এসছে, ঠিক আছে। কারণ গ্রামাটিক্যাল জিনিস কারেক্টলি মার্ক করে আসা আর এমনিতে ইংলিশ বোঝা কিন্তু অনেক ডিফারেন্স, তাই তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে, তোমরা ইভেন যারা ইংলিশ মিডিয়ামেরও আছো, ঠিক আছে। সো ইংলিশে তোমাদের কি কি টপিক আসতে পারে দেখে নাও, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, আর্টিকেল, সিনোনিম, অ্যান্টোনিম, চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস বা আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স, বা একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, তার সাথে 4-5টা কোশ্চেন থাকবে, প্যারাগ্রাফ থেকে দেখে তোমাদের আনসারগুলো বের করতে হবে। এগুলো হচ্ছে জেনারেল টপিকস যেগুলো নাকি ইংলিশ পেপারে থাকবে, ঠিক আছে। তারপর কি থাকবে, তারপর তোমাদের যেমন এখানে থাকবে ম্যাথস থাকবে, ঠিক আছে। ম্যাথস থাকবে একদম 10th স্ট্যান্ডার্ডের এলিমেন্টারি ম্যাথস বা বেসিক ম্যাথস, যেগুলো প্রফিট অ্যান্ড লস। তারপর তোমাদের ধরো মানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, বোর্ডস এন্ড স্ট্রিমস, পাইপস এন্ড সিস্টেমস, টাইম এন্ড ওয়ার্ক, স্পিড এন্ড ডিস্টেন্স, ঠিক আছে। নাম্বার সিস্টেম, HCF LCM, সিম্পলিফিকেশন, এই সমস্ত টপিকসগুলো কিন্তু জেনারেলি থাকে, ঠিক আছে। এই ম্যাথস, রিজনিং, তারপর জেনারেল স্টাডিজ সম্পূর্ণ নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে একদম টপিক ওয়াইজ, ঠিক আছে। তবুও তোমরা যারা এই ভিডিওটা খুলেছো তোমার জন্য আমরা সম্পূর্ণ জিনিসটা আবারও এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। সো এই 100 নাম্বারের পরীক্ষাতে অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, আর একটা ঠিক করলে তোমাদের +1 মার্ক দেওয়া হবে। তারপর তোমাদের একটা মেরিট লিস্ট প্রিপেয়ার করে তোমাদের আবার একটা মেন্স পরীক্ষা দিতে হবে। মেন্স পরীক্ষাটা হচ্ছে ডিটেইল ডেসক্রিপটিভ ওয়েতে, কিছু কিছু আনসার ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে, আবার কিছু কিছু আনসার ওখানে এমসিকিউ ফরম্যাটে ওএমআর শিটে দিতে হবে, ঠিক আছে। সো বুঝতে পেরেছো প্রিলিমিনারি এক্সামটা, আমরা আরো ক্লিয়ার করে তোমাদের সিলেবাসটা বুঝিয়ে দেবো। এই দেখো প্রিলিমস এক্সাম 2024, যেটার ডেট হচ্ছে 16ই জুন 2024, ইলেকশন ইন্সপেক্টরের এক্সামটা, ঠিক আছে। প্রথম থাকবে ইংলিশ কম্পোজিশন, এটার মধ্যে কি কি থাকবে অলরেডি বলে দিয়েছি তোমাদের, 20 মার্কস। জেনারেল নলেজ থাকবে উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা এন্ড নর্থ ইস্ট স্টেট, এখানে ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ওভারঅল কারেন্ট অ্যাফেয়ার্স, ওভারঅল জিকে, সমস্ত কিছু আমরা কিন্তু আমাদের নোটসে কিন্তু কভার করা আছে। এখানেও 20 মার্কস থাকবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এটা 15 মার্কস, ঠিক আছে। নেক্সট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজ, এটা হচ্ছে তোমরা বলতে পারো ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে। ইন্ডিয়ান পলিটি আর্টিকেল, শিডিউল, পার্টস, ওই সমস্তগুলো নিয়ে জেনারেলি তোমাদের কোশ্চেন্স জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। নেক্সট থাকবে সিম্পল অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড 15 মার্কস। মেন্টাল এবিলিটি স্টেট মানে টেস্ট, এটাকে তোমরা বলতে পারো রিজনিং, ঠিক আছে। মানে জেনারেল মেন্টাল এবিলিটি টেস্ট বা রিজনিং তোমরা বলতে পারো, এটাও 15 মার্কস। মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, ওই সমস্তগুলো নিয়ে কিন্তু জেনারেলি কোশ্চেন জিজ্ঞেস করা হয়, বা নাম্বার সিরিজ, নাম্বার প্যাটার্ন বা লেটার সিরিজ, ওই সমস্ত জিনিসগুলো সব কিছু কিন্তু তোমাদের রিজনিং এর আন্ডারে পড়ে। আমাদের নোটগুলোর মধ্যে এই রিজনিং এর সমস্ত কিছু টপিক ওয়াইজ 5টা-6টা করে এক্সাম্পল দেওয়া আছে, যাতে তোমরা বুঝতে পারো যে কেমনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো এই গেল প্রিলিমস এক্সাম, যেটা 16ই জুন তোমাদের ফেস করতে হবে। সবগুলো কিন্তু এমসিকিউ টাইপ হবে, একটা কোশ্চেন 4টা অপশন। মনে করো না কিন্তু যে এমনি একটা দাগিয়ে দিয়ে চলে আসবো, অনেকেই তোমরা আছো যে আর এমসিকিউ পারবো, কিন্তু মনে রাখবে এখানে কিন্তু -0.25 কিন্তু আছে, ঠিক আছে। তার জন্য তোমাদের কিন্তু নাম্বার কিন্তু কাটা হবে যদি তোমরা ভুল করো। নাম্বার কেটে দেখা যায় এমন করে যারা ABCD করে একসাথে মার্ক করে দিয়ে চলে আসে, তারপর দেখা যায় ওরা তো কনফিডেন্ট হয় যে পেয়ে যাবে, তারপর দেখা যায় 10ও ওঠে না ওদের, ঠিক আছে। তাই পড়াশোনা যদি ভালো করে করতে পারো তাহলে দাও, টাইম নষ্ট করার জন্য, টাইম পাস করার জন্য কিন্তু পরীক্ষা দেবে না। এক্সপিরিয়েন্স গেইন করার হলে দাও, আর যদি ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো তাহলেই দাও, বুঝতে পেরেছো।
সো এইবার এই 100 মার্কের প্রিলিমস পরীক্ষাতে একটা কাট অফ থাকবে, ঠিক আছে। এই জেনারেলের জন্য ধরো 55 থেকে 60-র মধ্যে জেনারেলি যে কাট অফটা থাকে বেসড অন দ্য কোশ্চেন পেপার, ঠিক আছে। এই কাট অফটা যারা টপকে যাবে তোমাদের দিতে হবে এবার একটা মেইনস এক্সাম, ঠিক আছে। মেইনস এক্সামটা পাস করলে তোমাদের একটা ইন্টারভিউ দিতে হবে। তারপর মনে রাখবে এই প্রিলিমসে যে 100তে তোমরা মার্কস পাবে ওটা কিন্তু কোনো কোয়ালিফাই মানে ওটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। ওটার মার্কস কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রিপারেশনে কিন্তু এটা লাগবে না। জাস্ট কোয়ালিফাই হলে প্রিলিমসের মার্কস স্ট্যান্ড নাল, মানে জিরো, ওটার আর কোনো এখন ভ্যালু নেই, ঠিক আছে। তোমরা এবার মেইনস দেবে। এবার মেইনস আর ইন্টারভিউর যেই মার্কস থাকবে এই মার্কস দিয়ে তোমাদের 220 মার্কসে তোমাদের প্রিপেয়ার হবে মেরিট লিস্ট, ঠিক আছে। সো এইবার মেইনস এক্সামে তোমাদের কি কি থাকবে দেখে নাও। দ্য মেইন এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 2 পেপারস অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন। কনভেনশনাল মানে ডিটেলসে তোমাদের লিখতে হবে পরীক্ষার মতো, যেমন কলেজে লিখতে ওই রকম পরীক্ষার মতো লিখে লিখে আনসার করতে হবে, ঠিক আছে। কি কি থাকবে দেখো, পেপার 1 থাকবে ইংলিশ 100 মার্কের, পেপার 2 থাকবে জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক, ওটাও 100 মার্কের, ঠিক আছে। ফুল মার্কস ফর ইচ পেপার উইল বি 100 and time allotted will be 2 hours 30 minutes, ঠিক আছে। 2.5 ঘন্টাতে তোমাদের পরীক্ষা দিতে হবে এই 200 মার্কের পরীক্ষা মেইনস এক্সামে, ঠিক আছে। দ্য এক্সামিনেশনস ফর বোথ দ্য পেপারস উইল বি হেল্ড preferably on the same day at Agartala. In no case a candidate will be called for personality test unless he or she appears in all the papers of the examination, ঠিক আছে। তোমাদের কিন্তু বোথ পেপারস মানে ইংলিশ আর জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক দুটোই কিন্তু অ্যাটেম্প করতে হবে যদি তোমরা চাও যে তোমরা কোয়ালিফাই করবে। এমন যদি মনে করো যে ইংলিশে বা আমি জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিকে ফুল মার্কস পাবো আমি আর অ্যাটেন্ড করবোই না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। দুটো পেপারই কিন্তু মেইনস এক্সামে তোমাদের দিয়ে আসতে হবে, ওকে। এইবার মেইনস এক্সাম থেকে কোয়ালিফাই করাবে টোটাল পোস্ট যে থাকবে তার সাথে ইনটু 3 করে যত হয় ওই তত নাম্বার অফ ক্যান্ডিডেটস কিন্তু কোয়ালিফাই করাবে, ঠিক আছে। যদি পোস্ট কম থাকে তাহলে ইনটু 3 করে কোয়ালিফাই করায়, যদি পোস্ট বেশি থাকে মানে তাহলে কিন্তু ইনটু 5 করে কিন্তু কোয়ালিফাই করায়, ঠিক আছে। এখানে একটা জিনিস দেওয়া আছে, মিনিমাম qualifying marks 35% for your candidates and 30% for reserve category candidates, এটা জাস্ট মিনিমাম মার্কস, এটা কিন্তু কাট অফটাকে ডিসাইড করে না। অনেকেই কিন্তু বলো যে 35% পেলেই হবে, এটা না। কাট অফটা তখনই ডিসাইড হবে যখন সবাই আনসার করে নেবে, পেপারটা যখন অ্যাটেম্প করে সারবে, তারপর ক্যালকুলেট হবে যে অ্যাভারেজ কতটুকু মার্কস পেলে 1:5 বা 1:3 যে রেশিওটা ওটা মানে তোমাদের মেনটেইন হয়, ওই রকম ভাবে কিন্তু কাট অফটা ডিসাইড করা হয়, ঠিক আছে। মেইনস এক্সামের পরে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, এই মেইনস আর ইন্টারভিউ মিলে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে, তারপরে তোমাদের এই ইলেকশন ইন্সপেক্টরের চাকরিটা বা কম্বাইন্ড 3 চাকরিটা তোমরা কিন্তু পাবে। বুঝতে পেরেছো? সিলেবাস আর কি কি প্রসিজার হবে, সিলেকশন প্রসেস ক্লিয়ার। এইবার চলো আমরা দেখে নেই মেইনসের এক্সাম 2024 এর ডিটেইল সিলেবাসটা, যেটা ওনারা দিয়ে দিয়েছেন ওনাদের ওয়েবসাইটে, ঠিক আছে। মেইন এক্সামিনেশনে পেপার 1 ইংলিশ 100 মার্ক, ডিউরেশন 2.5 ঘন্টা, ঠিক আছে। প্রথম তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে 20 মার্কস, কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ থাকবে মানে সামারি প্রিসাইজ রাইটিং থাকবে, কম্প্রিহেনশন থাকবে, প্যারাগ্রাফ রাইটিং থাকবে, লেটার রাইটিং থাকবে, আর মিসেলিনিয়াস ইংলিশ গ্রামারের কিছু টপিকস থাকবে, ওটা হচ্ছে 20 মার্কস। টোটাল 100 মার্কের ইংলিশ পরীক্ষা তোমাদের দিতে হবে। এটা এই পেপারটা একদম ইজি, যারা জেনারেল টিপিএসসি বা কম্পিটিটিভ এক্সাম রেগুলারলি ফেস করে তোমাদের কিন্তু ইংলিশে অ্যাটলিস্ট প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। নেক্সট আসবে তোমাদের পেপার 2 মানে জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক, এটাও 100 মার্ক, এটাও 2.5 ঘন্টা। আমরা একটু আগে বলেছি 2.5 ঘন্টার পরীক্ষা, 2.5 + 2.5 টোটাল 5 ঘন্টার তোমাদের পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, প্রথম থাকবে জেনারেল নলেজ উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা এন্ড নর্থ ইস্ট স্টেটস, 5টা শর্ট কোশ্চেন থাকবে, একটা 4 মার্কস করে, টোটাল 20 মার্কস, ঠিক আছে। এগুলো কিন্তু লিখে লিখে তোমাদের আনসার করতে হবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স অফ লোকাল, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট 5টা শর্ট মানে ইম্পর্টেন্স, 5টা শর্ট কোশ্চেন, 4 মার্ক, 20 মার্কস, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে যা তোমাদের আর্টিকেল, শিডিউলস, পার্ট, কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা ইন্ডিয়ার পলিটির যা যা আছে ওই সমস্ত অ্যাসপেক্টস গুলো নিয়ে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওইগুলো নিয়ে কিন্তু 20 মার্কসের তোমাদের লিখিত কিন্তু পরীক্ষা একটা দিতে হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক তোমাদের এখানে লিখে লিখে সলভ করতে হবে, 20 মার্ক, ঠিক আছে। নেক্সট মেন্টাল এবিলিটি টেস্ট বা জেনারেল রিজনিং এর থাকবে 20 মার্কস, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই মেইনস এক্সামে কিন্তু ত্রিপুরা সিভিল সার্ভিসে কিন্তু অনেকটাই মার্কস ক্যারি করে, কিন্তু এই কম্বাইন্ড এক্সাম, ঠিক আছে, কম্বাইন্ড এক্সামে কিন্তু অনেকটাই কিন্তু কম মার্কস কিন্তু ক্যারি করে মেইনসটা, ঠিক আছে। তার জন্য তোমাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি টু সিকিউর দ্য জব, ঠিক আছে। কারণ এখানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড অ্যাভারেজ থাকে, ঠিক আছে। অ্যাভারেজ বেসড অন দ্য ট্রেন্ডস হোয়াট উই হ্যাভ সিন ইন C1 এন্ড C2, অ্যাভারেজ থাকে, কিন্তু কথা হচ্ছে তোমাদের কিন্তু ডিপলি কিন্তু সমস্ত পড়তে হবে। তোমরা যদি শুধু একটা টপিকের 10টা MCQ পড়ে নাও তাহলে অ্যাটলিস্ট মেইনস কিন্তু ক্লিয়ার হবে না। আর সব সময় পড়া কিন্তু তোমরা মনে রাখবে
প্রিপারেশন যখন শুরু করবে, মেইনস এক্সামের টার্গেট নিয়ে শুরু করবে, মেইনসের সিলেবাস নিয়ে শুরু করবে, প্রিলিমস পরীক্ষার 1 মাস আগে জাস্ট প্রিলিমসের মানে এটা রিভিশন দেবে, তাহলেই দেখবে মেইনসের জন্য শুরু করলে প্রিলিমস পরীক্ষা তোমাদের ফেস করতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। বুঝতে পেরেছো? তো মেইনস, প্রিলিমস আর ইন্টারভিউ আই গেস তোমাদের ক্লিয়ার যে কি কি প্রসেস, কি কি টার্গেট নিয়ে তোমাদের এই পরীক্ষাটা ফেস করতে হবে। এইবার আমরা চলে যাই ইলেকশন ইন্সপেক্টর হিসেবে যে তোমরা জয়েন করবে, তোমাদের চাকরির প্রোফাইলটা কি কি থাকবে বা তোমাদের চাকরির অ্যাসপেক্টস গুলো কি কি। মনে রাখবে তোমাদের একটাই ডিউটি থাকবে, তোমরা আফটার ইউ সিকিউর দ্য জব, মানে আমরা যখন তোমাদের সবাইকে বলবো কংগ্রাচুলেশনস ফর সিকিউরিং দ্য জব, তারপর অফিসে জয়েন করে তোমাদের কিন্তু দেখো ডিস্ট্রিক্ট লেভেল অফিসেও তোমাদের জয়েনিং হতে পারে বা সাব ডিভিশন লেভেল অফিসেও তোমাদের কিন্তু জয়েনিং হতে পারে। এই সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট লেভেল অফিসে ইলেকশন সেকশন থাকবে। মনে রাখবে ত্রিপুরা স্টেট ইলেকশন কমিশন হেড অফিস হচ্ছে কোথায়? আখাউড়া রোডে টিপিএসসি অফিসের সাথে বা বীরচন্দ্র লাইব্রেরির সাথে। ঠিক আছে, ওখানে যাদের পোস্টিং হবে দিস ইজ দ্য হেড অফিস। বা বাইরে যাদের 8টা ডিস্ট্রিক্টে বা সাব ডিভিশনে যাদের পোস্টিং হবে, বিভিন্ন সাব ডিভিশনে তোমাদের সাব ডিভিশন অফিসগুলোতে ইলেকশন সেকশন থাকে, একটা রুম বা দুটো রুম, ওই রুমগুলোতে তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, তোমার মানে তোমাদের কিন্তু বেসিক্যালি ইনচার্জ থাকতে হবে ওই সেকশনটার। মানে একটা ইলেকশন যখন কন্ডাক্ট করা হবে, এই ইলেকশন কন্ডাক্ট যে করা হচ্ছে ওই এটা যাতে স্মুথলি যাতে কন্ডাক্ট করা যায়, কোনো কিছু যাতে ভুল ত্রুটি না থাকে, সমস্ত অ্যাসপেক্টস গুলো দেখতে হবে ইলেকশনসের। যে ইলেকশনস গুলো স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট করে বা মানে জেনারেলি কন্ডাক্ট করা হয়ে থাকে। সামনে লোকসভা হচ্ছে মানে আসছে, ও এখন কিন্তু ইলেকশন ইন্সপেক্টর যারা আছেন ওনারা কিন্তু হেভি, ওনাদের কিন্তু ওয়ার্ক প্রেশার। ঠিক আছে, দে আর নট ইভেন গোয়িং ইন দেয়ার হোমস, দে ডোন্ট হ্যাভ হলিডেজ নাও। সো এইরকম ওয়ার্ক প্রেশার কিন্তু আছে এই ইলেকশন ইন্সপেক্টর জব প্রোফাইলটাতে। ঠিক আছে, এছাড়া তোমাদের আর কি কি কাজ আছে? প্রিপারেশন অফ ইলেকটোরাল রোল। ইলেকটোরাল রোল তোমাদের প্রিপারেশন করতে হবে যখনই ইলেকশনস আসবে বা যখন ইলেকশন থাকবে না, সামারি আর রিভিশন অফ ইলেকটোরাল রোলস তোমাদের করতে হবে। ভোটার আইডি কার্ড নতুন ইস্যু করা বা মডিফিকেশন করা বা ডিলিট করা ভোটার আইডি কার্ড, ওই সমস্তগুলো কিন্তু তোমাদের সমস্ত এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক বা রেগুলার কাজ। ঠিক আছে, মনে রাখবে তোমাদের যে ইলেকশন ইন্সপেক্টর, তো অ্যাজ এন ইলেকশন ইন্সপেক্টর তোমরা যে কাজটা করবে, মানে জেনারেলি যে কাজগুলো করবে ওইগুলো ইন্সপেকশন করবে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, যেটা নাকি তোমাদের নেক্সট প্রমোশন পোস্ট, যেটা একটা গেজেটেড পোস্ট। ঠিক আছে, উনি কিন্তু ডাইরেকশন দিয়ে দেবে, উনার ডাইরেকশনে কিন্তু ইলেকশন ইন্সপেক্টররা কিন্তু জেনারেলি কাজ করে। অ্যান্ড ইউ উইল বি দ্য ইনচার্জ অফ দ্য ইলেকশন প্রসেস ইন দ্য আইদার ইন দ্য সাব ডিভিশন অর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ভেরি মাচ হেক্টিক জব। আমরা তোমাদের বারে বারে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, এই চাকরিটাতে জব প্রেশার হিউজ। ঠিক আছে, একদম সাংঘাতিক জব প্রেশার এই চাকরিটাতে। সো তোমরা যারা এটাতে জয়েন করবে, দিস ইজ দ্য ট্রুথ। ঠিক আছে, যারা জয়েন করবে বি মেন্টালি প্রিপেয়ার্ড যে তোমাদের কিন্তু অনেকটাই ওয়ার্কলোড থাকবে। ঠিক আছে, ভেরি মাচ হেক্টিক মানে জব প্রোফাইল এটার। আর এমনকি হলিডে বা ছুটির দিনেও কিন্তু তোমাদের কাজ করা মানে কাজ করতে হতে পারে। ঠিক আছে, হতে পারে, কারণ এখন যেহেতু ইলেকশন পিরিয়ড চলছে বা তোমাদের জেনারেল যে সমস্ত কাজগুলো আছে ওইগুলোর সময় কিন্তু তোমাদের কিন্তু অথরিটি কিন্তু ইনস্ট্রাকশন দিতে পারে যে ইলেকশন ইজ এ হিউজ থিং। ঠিক আছে, তার জন্য এটার যেহেতু কন্ডাক্টিং এর দায়িত্ব তোমার, ঠিক আছে, তুমি হচ্ছে ইনচার্জ যাতে ইলেকশনটা যাতে স্মুথলি যাতে কন্ডাক্ট করা যায়, তার জন্য তোমার কিন্তু অনেক সময় হলিডেতেও কিন্তু কাজ করতে হতে পারে। আর তোমাদের কিন্তু অবশ্যই এটা ট্রান্সফারেবল জব, হোম লোকেশনে পোস্টিং হওয়ার চান্স কিন্তু ভেরি লো। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার্ড বিফোর জয়নিং দিস জব। ঠিক আছে, আর এটার অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এই জিনিসটা, স্টার্টিং স্যালারি কত হবে তোমাদের ইলেকশন ইন্সপেক্টর পোস্টে, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর বা কম্বাইন্ড 3 পেলে প্রথম মাসে তোমাদের স্যালারি কত হবে? মনে রাখবে এখন কিন্তু নতুন রুল 2018-র পরে ত্রিপুরাতে কিন্তু ওল্ড পেনশন স্কিম কিন্তু নেই, এখন আছে নতুন পেনশন স্কিম, যেটাতে হচ্ছে তোমাদের থেকেই মাসে কিছু টাকা কেটে নেওয়া হবে। ঠিক আছে, তারপর গভর্নমেন্টও কিছু টাকা কন্ট্রিবিউট করবে, এই এমপ্লয়ি প্লাস গভর্নমেন্টের কন্ট্রিবিউশনটা কিছু ফান্ড আছে ওখানে জমা হবে। এই ফান্ডগুলো শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করে, ওইগুলো জমা হতে হতে রিটায়ারমেন্ট আস্তে আস্তে ফান্ডগুলো অনেকটাই বড় হয়ে যায়। তারপর 65% এর থেকে টাকা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ওয়ান টাইম হিসাবে, আর বাকি 35% টাকা যেটা ওটা একটা কোনো কোম্পানিতে ইনভেস্ট করবে, তারপর মান্থলি ওখান থেকে তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে নতুন পেনশন স্কিম, এটা ম্যান্ডেটরি হচ্ছে তোমাদের যেই চাকরির যে বেসিক পে থাকবে। ঠিক আছে, এই বেসিক পে 10% অবশ্যই তোমাদের দিতে হবে, কিন্তু এখন রিসেন্টলি যেটা ডিসিশন হয়েছে ক্যাবিনেটে যে 10% অফ বেসিক প্লাস ডিআরএস অ্যালাওয়েন্সের কিন্তু কন্ট্রিবিউশন নেওয়া হয় প্রত্যেকটা এমপ্লয়ি থেকে। তেমনিভাবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু 14% অফ বেসিক প্লাস ডিএ কিন্তু এই এনপিএস অ্যাকাউন্টে কিন্তু জমা করে। ঠিক আছে, সো 14% অফ বেসিক প্লাস ডিএ প্লাস 10% অফ বেসিক প্লাস ডিএ, টোটাল 24% অফ বেসিক প্লাস ডিএ তোমাদের
ঠিক আছে, যেই পোস্টে আছো ওই পোস্টের প্রত্যেক মাসে জমা হচ্ছে তোমাদের এনপিএস অ্যাকাউন্টে। এটা একটা ইন্টারেস্ট কাছে যেমন 6 to 7%, এটা ইন্টারেস্ট খেতে খেতে বড় হবে, যেভাবে এখন ওল্ড পেনশন স্কিমে জিপিএফ আছে। ঠিক আছে, সো আরেকটা জিনিস হচ্ছে তোমাদের কিন্তু এটা ম্যান্ডেটরি এনপিএস অফ তোমাদের অবশ্যই করতে হবে। ঠিক আছে, সো এবার দেখে নিই ইলেকশন ইন্সপেক্টর হিসেবে জয়েন করলে মনে রাখবে এটা কিন্তু একটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। ঠিক আছে, সো এটাতে জয়েন করলে তোমাদের এনপিএস কিন্তু কেটে নেওয়া হবে। এটা কাটার আগে তোমাদের গ্রস স্যালারি কত হবে? গ্রস স্যালারি হবে অ্যারাউন্ড 45 থেকে 46,000 টাকা প্রতি মাসে, অ্যারাউন্ড 45 to 46,000 পার মান্থ। এটার মধ্যে 25% ডিআরএস অ্যালাওয়েন্স ইনক্লুড আছে, যেটা রিসেন্টলি 5% দিয়ে দেওয়া হয়েছে বাই দ্য মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। 8% আছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, আর 500 টাকা আছে ম্যান্ডেটরি মেডিকেল অ্যালাওয়েন্স। যদি তোমরা সিএম বা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার যদি তোমরা কাট করো তাহলে কিন্তু এই 500 টাকা মেডিকেল অ্যালাওয়েন্স তোমরা কিন্তু পাবে না। ঠিক আছে, তো এই সমস্তগুলো ইনক্লুড করে উইদাউট এনপিএস ডিডাকশন তোমাদের স্যালারি হবে 45 থেকে 46,000 টাকা প্রতি মাসে। এইবার চলে আসো রিয়েল সিনারিওতে, ইন হ্যান্ড তোমরা কত পাবে, মানে কাটার পরে এই গ্রস স্যালারি থেকে ডিডাক্ট হবে, অনেক কিছু ডিডাক্ট হয়, গ্রুপ ইন্স্যুরেন্স, তারপর তোমাদের প্রফেশনাল ট্যাক্স, অনেক কিছু ডিডাক্ট হয়। যারা আবার কোয়ার্টার নেয় ওদের এইচআর এটা ওনারা পায় না। ঠিক আছে, এটা আমরা কনসিডার করবো না, আমরা কনসিডার করছি যে তোমরা এইচআর এ পাবে। তারপর এনপিএস অবশ্যই ডিডাক্ট হয়, সো এনপিএস ডিডাক্ট হবে তোমার থেকে 10% অফ বেসিক প্লাস ডিএ। এটা তোমাদের ডিডাক্ট হবে 4,338 রুপিস পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এটা আসে 4,337.5, আমরা রাউন্ড ফিগারে এটা 4,338 রুপিস পার মান্থ আমরা ধরলাম। ঠিক আছে, প্লাস আরো কিছু ডিডাকশন আছে, যেমন গ্রুপ ইন্স্যুরেন্স ডিডাক্ট হবে, প্রফেশনাল ট্যাক্স, ওই সমস্ত কিছু ডিডাক্ট হয়ে তোমাদের কিন্তু প্রতি মাসে ইন হ্যান্ড প্রথম জয়েনিং এর পরে তোমাদের স্যালারি পাবে 40 থেকে 41,000 টাকা প্রতি মাসে। ইয়েস, salary aspect in this post is very much wonderful. 40 থেকে 41,500 এর মতো তোমরা স্যালারি পাবে প্রথম মাসে এই চাকরিতে ঢোকার পর। তারপর তো 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট আছে, তারপর গভর্নমেন্ট যখন টাইম টু টাইম ডিএনএস অ্যালাউন্স দেবে তখন তো তোমাদের স্যালারি বাড়বেই। উইদিন 5 to 6 ইয়ার্স তোমাদের কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে, যদি গভর্নমেন্ট যদি ডিএনএস অ্যালাউন্স দেয় তোমরা কিন্তু 50,000 পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি চলে যাওয়ার একটা চান্স আছে। 3% ইনক্রিমেন্ট, অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা, আর 5% করে অ্যাটলিস্ট 10% বা 8% দিয়েও যদি গভর্নমেন্ট দেয় তাহলে কিন্তু 46-47,000 এমন কিন্তু তোমাদের স্যালারি কিন্তু চলে যাবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে কিন্তু স্যালারি অ্যাসপেক্টসটা খুবই ভালো ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য ক্যারিয়ার ইটসেলফ। বুঝতে পেরেছো কতটুকু তোমরা স্যালারি পাবে। এইবার আমরা চলে যাই প্রমোশন, তোমাদের কোথায় কোথায় তোমরা যাবে প্রমোশন হয়ে এই ইলেকশন ইন্সপেক্টর পোস্টে তোমাদের জয়েন করলে। মনে রাখবে যে কোনো স্টেট গভর্নমেন্টের তোমরা যখন পোস্টে জয়েন করবে তখন ওই পোস্টে 5 বছর সার্ভিস করার পরে ইউ উইল বি এলিজিবল টু বি গেটিং প্রমোটেড টু দ্য নেক্সট পোস্ট। 5 বছরের আগে হবেই না। সো 5 বছর তোমরা কাজ করলে অ্যাজ ইলেকশন ইন্সপেক্টর তোমরা এবার এলিজিবল হয়ে গেলে। এইবার ডিপেন্ড করছে কি ভ্যাকেন্ট পোস্ট কি আছে, যদি নেই তাহলে কিছুদিন তোমাদের ওয়েট করতে হবে, যদি আছে সাথে সাথে তোমাদের কিন্তু ফাইল প্রসেস করা হবে। ঠিক আছে, তারপর বিভিন্ন এগুলো তোমাদের একটা মিটিং হয়, ওখানে ডিসাইড করা হয় যে কাকে কাকে প্রমোশন দেওয়া হবে, ডিপার্টমেন্টাল বিভিন্ন জিনিস, এগুলো কাজ আছে, তোমরা দেখলেই এগুলো বুঝবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের বেসিক ক্রাইটেরিয়া। তোমাদের 5 বছর সার্ভিস করার পরে তোমরা এলিজিবল হলে এইবার নেক্সট ইলেকশন ইন্সপেক্টরের পরে তোমরা ডাইরেক্ট প্রমোশন পেয়ে যাবে টু অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, যেটা একটা গ্যাজেটেড পোস্ট। ঠিক আছে, এইবার চলে আসো রিয়েল সিনারিওতে। এই যে ইলেকশন ইন্সপেক্টর থেকে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসারে আসতে 7 থেকে 8 বছরও মানে টাইম লাগতে পারে, 7 থেকে 8 বছর যদি পোস্ট থাকে। যদি পোস্ট এমনও হয় যে অনেক ভ্যাকেন্ট পোস্ট 6 নাম্বার বছরেও তোমাদের হয়ে যেতে পারে, আর যদি পোস্ট না থাকে 10 বছরেও হতে পারে। অল ডিপেন্ডস অন হাউ মেনি ভ্যাকেন্ট পোস্টস আর দেয়ার। ঠিক আছে, সো নেক্সট প্রমোশন কি হবে? অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার বা এইও যেটাকে আমরা বলি। ঠিক আছে, আর তারপর জেনারেলি দেখা যায় না যে কোনো ডাইরেক্ট প্রমোশনের অপশনস কিন্তু জেনারেলি তারপর দেখা যায় না ইলেকশন ডিপার্টমেন্টে উইদাউট এনি এক্সাম। তোমরা তোমাদের তারপরের পোস্ট কি? অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসার, ACEO, তারপর আসে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। এটা অবশ্যই আইএএস অফিসারের পোস্ট। এই যে যদি তোমাদের অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসার পোস্টে তোমরা যদি যেতে চাও, ডাইরেক্ট প্রমোশন দিয়ে দিতে পারবে না, তোমরা টিপিএসসি মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতে তোমাদের বসতে হবে, ওপেন কম্পিটিশনের পরীক্ষা হবে, ওখানে বসলে ওটা পাস করলেই তোমরা কিন্তু ACEO পোস্টে তোমরা যেতে পারবে। ঠিক আছে, ডাইরেক্ট প্রমোশনে তোমরা ইউ ক্যান গো আপ টু অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, যেটা একটা গ্যাজেটেড পোস্ট। ঠিক আছে,
The next higher post is assistant chief electoral officer. You have to face TPSC exam to get to this post. আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখে নাও pros and cons of this job. প্রোজ এন্ড কনস মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি কি এই চাকরিটার বা এই পোস্টটার তোমরা যখন জয়েন করবে। প্রথম হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সুপার হেক্টিক জব, ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইস্যুস হতে পারে, প্রমোশন প্রসেসও একটু স্লো হতে পারে। যদি ফাস্ট হয় তোমাদের তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাবে, আর তোমরা হলিডের দিনও তোমাদের কাজ করা মানে কাজ করতে হবে, ঠিক আছে, দিস ইজ দ্য ট্রুথ, ঠিক আছে। ইউ হ্যাভ টু ওয়ার্ক অন উইকেন্ডস অ্যাজ পার ডিজায়ার অফ দ্য অথরিটি। আর সবচেয়ে বড় গুড অ্যাসপেক্টস হচ্ছে গুড স্যালারি আর একটা প্রমোশনে তোমরা গ্যাজেটেড হবে, ঠিক আছে। আর মোস্টলি ইন 7 to 8 ইয়ার্স এই পোস্ট ইজ ভ্যাকেন্ট। আর স্টার্টিং এই তোমরা 40 থেকে 41,000 ইন হ্যান্ড তোমাদের স্যালারি হচ্ছে কেটে টেটে সবকিছু। দিস ইজ এ ভেরি হিউজ অ্যাসপেক্ট। কটা পোস্ট আছে যে স্টার্টিং এই 40,000 উপরে স্যালারি দেয়? তার জন্য স্যালারি অ্যাসপেক্ট, প্রমোশন অ্যাসপেক্ট, ক্যারিয়ার গ্রোথ হিসেবে কিন্তু অবশ্যই এটা ভালো। কিন্তু দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস দ্যাট ইউ হ্যাভ টু কনসিডার বিফোর জয়নিং টু দিস পোস্ট, ঠিক আছে। আশা করি সম্পূর্ণ জিনিসটা আমরা তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। তোমরা যারা ফ্রেশার আছো তোমরা অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন করো, আর যারা অলরেডি তোমরা প্রচুর পরীক্ষা দিচ্ছ তোমরা তো জানোই। তোমরা যদি এর মধ্যে কিছু না জেনে থাকো, আশা করি তোমাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে মানে এই জিনিসগুলো জেনে তোমাদের সম্পূর্ণ কোয়ারিজগুলো ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোয়ারিজ থাকে আরো নিচে কমেন্ট সেকশনে জানাও, আমরা ভিডিও করে তোমাদের সমস্ত কোয়ারিজগুলোর আনসার আমরা দিয়ে দেবো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যেখানে তোমরা কানেক্টেড আছো। শেয়ার করলে কি হবে, আমাদেরও রেসপন্স ভালো আসলে টিমের সবার উৎসাহ বেড়ে যায়, যেন পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, ঠিক আছে। শেয়ার করে ম্যাক্সিমাম মানুষদেরকে যারা এই টিপিএসসি কম্বাইন্ড 3 বা আপকামিং দিলে ইলেকশন ইন্সপেক্টর এক্সাম দেবে, সবাই যাতে এই ইম্পর্টেন্ট ভিডিওটা সবাই যাতে দেখে নিতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার ইজ মাস্টার। তোমার যদি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইলেকশন ইন্সপেক্টর, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা এগ্রি অফিসার ইন্টারভিউ, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার সহ ন্যাশনাল ল ইউনিভার্সিটি যেটা আগরতলার ওটার রিটেন এক্সাম, প্লাস তোমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক বিভিন্ন ত্রিপুরার পরীক্ষা যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন দিয়ে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি উইকে কিন্তু ফলো করতে ভুলো না। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।